তো আমাদের শহর বহরমপুরে খুলে গেছে ইন্ডিয়ান কফি হাউসের একটা নতুন আউটলেট। খুলেছে এটা অনেকদিন আগেই, প্রায় 1 মাসের বেশি সময় হতে চললো, কিন্তু আমার যাওয়া হয়নি। কিন্তু আজকে একটু কাজ পড়েছিল বলে ওই দিকটায় গিয়েছিলাম এবং আজকে তাই আমারও একটু দর্শন করা হলো এই জায়গাটার। তো তার আগে আমি পরিচয়টা দিয়ে দিই, আমি তাপস, তোমরা হচ্ছে ব্লগিং টিভি টু চ্যানেল স্টে আই ফ্রম বহরমপুর। আর তাছাড়াও আমরা যখন এই কফি হাউসে ঢুকলাম তখন প্রায় কেউই ছিল না, পুরো সম্পূর্ণ ফাঁকাই ছিল কফি হাউসটা। দেখছো পুরো ফাঁকা, এবং এখানটায় অত্যাধিক গরম ছিল এবং আমরা যাওয়ার পর কিছুজন হয়তো এসেছিল, কারণ আমরা গিয়েছিলাম অনেকটা আগে, 4:50। তো বিকালের দিক থেকে লোকরা আসা শুরু করবে, আমরা হয়তো অনেকটাই আগে গিয়েছিলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এবং ওয়ালগুলো চারদিকে পুরো সাদা সাদা ওয়াল, এবং তার মধ্যে নানা রকম কালারিং পেন্টিং আছে, এবং এখানকার ভাইবসটা একটু অনেকটাই অন্যরকম। আর এখানে তোমাদের সামনে রাখলাম মেনু কার্ডটা, যেটা স্ক্রিনশট তোমরা পজ করে নিয়ে নিতে পারো এবং দেখতে পারো এখানে কী কী খাবার অ্যাভেলেবেল আছে। আই ডোন্ট নো এখনও পর্যন্ত সব খাবার অ্যাভেলেবেল হয়েছে কিনা, কারণ যখন নতুন খুলেছিল সব খাবার অ্যাভেলেবেল ছিল না। আই হোপ এখন সব খাবার অ্যাভেলেবেল হয়েছে, কারণ আমি সব কিছু তো জিজ্ঞাসা করতে পারিনি। আর যেতে আমাদেরকে প্রধানত দিয়েছিল জল, যেটা টোটালি মিনারেল ওয়াটার ছিল। এবং এখানে যেহেতু গরম ছিল সেহেতু আলাদা করে এখানে স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা ছিল, এবং সামনেই ঢুকেই এখানে হচ্ছে বিলিং কাউন্টার, যেটা একটা এখানে আছে। আর এখানে সবাই প্রপার ড্রেসে ছিল, যেমন আমাদের কফি হাউসে সবাই প্রপার ড্রেসে থাকে, সেমন প্রপার ড্রেসে। আর ওই দিকটায় ছিল হচ্ছে মেন কফি আউটলেট। আর এখান থেকে কফি খেয়ে বেশি খুব একটা আশা করো না, কারণ কফিটা মেনলি মেশিনে রেডি হয়। আর এই দিকটা ছিল মেনলি ফ্রাইড আইটেমের, যেটা আসবে ওখান থেকে, রান্নাঘর বলতে পারো। তারপর কিছুক্ষণ পর আমাদের চললো কোল্ড কফি, যেটা অর্ডার দিয়েছিলাম। আর সাথে ছিল হচ্ছে চিকেন কবিরাজি, যে দুটো টেস্ট আমি তোমাদেরকে আগেই বলছি। তো সব থেকে ফার্স্টে এখানে আমি ট্রাই করলাম কোল্ড কফিটা, যেটা টেস্টটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা বেশি একসেপ্ট করা যায় না, কারণ বেসিক্যালি আমরা এটা মেশিন থেকেই পাচ্ছি। তো মেশিনে বানালে যেরকম হবে সেরকম অবভিয়াসলি পাবো এখানে টেস্ট। তারপরই আমি এখানে টেস্ট করলাম হচ্ছে চিকেন কবিরাজিটা, যেটার সাথে ভাই ফার্স্ট টাইম এরকম নাইফ ইউজ করছি আমি। আই ডোন্ট নো এর আগে কোনদিন আমি এরকম নাইফ ইউজ করিনি। তো টেস্ট করে দেখলাম মোটামুটি বেশ ভালোই ছিল। তো মোটামুটি টেস্টটা ভালো ছিল, ক্রিসপি ভাবটাও ছিল ওপরটায়। তো আমার ফেস রিয়াকশান দেখে অনেকটা বুঝতেই পারছো নিশ্চয়ই কেমন হয়েছে ভিডিওটা, আর জিজ্ঞাসাও করলাম যে কেমন হয়েছে না হয়েছে। তো তারপরেই এখানে আরেকবার আমি টেস্ট করলাম, মোটামুটি বেশ ভালোই লাগলো আমার টেস্টটা, অলদো আমার মোটামুটি তো ভালোই লাগলো। তারপর এখানে মা বললো অর্ডার দিবে পনির পকোড়া অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে এলো। উপরটা এরকম ধরনের পনির পকোড়া আমি খুব একটা খাইনি, হয়তো এটা কলকাতা স্টাইলে পনির পকোড়া হতে পারে। তো এখানে মাকে বললাম টেস্ট করতে। তো এটা কাটলো, ভেতরটা দেখতে পাচ্ছ পনিরগুলোকে কুচি করে কেটে তার মধ্যে কোনো একটা মশলা বা কিছু টাইপের দিয়ে সেটাকে ওপরে ক্রিসপি ভাব আনার জন্য বেশ একটা গোল মতো বানিয়েছে। বাট এটার ওপরটা মোটামুটি ভালোই খেতে ছিল, মানে খুব একটা ভালো বলবো না, অ্যাভারেজ মোটামুটি ভালোই ছিল। তো তারপরে আমি একবার ট্রাই করলাম কেমন হয় খেতে, তো সেই কারণে নিয়ে দেখলাম যে কেমন হয়। আর ওপরটা আমার এটা বেশ পনিরের সাথে আরও কিছু একটু ছিল, যাতে খুব নরম লাগছিল, এবং যেটা বেশ মুখেও আটকাচ্ছিল বলা যেতে পারে, কারণ এরকম ধরনের পনিরের পকোড়ার সাথে এরকম ভেতরে যে গ্রেভিটা বা কিছু হয়তো ছিল, সেটা আমি আনএক্সপেক্ট ছিলাম। তো তারপরে আমি নিজে একটু টেস্ট করে দেখলাম যে কেমন হয়। তো এটা বেশ বাই দ্য ওয়ে খুব নরম ছিল, একটুখানি চাপ দিলেই কেটে যাচ্ছিলো। তো হালকা করে এটাকে কেটে খেয়ে দেখলাম যে কেমন হয়। তো সস লাগিয়ে হালকা করে টেস্ট করলাম, যে এটা বেশ মোটামুটি আমার ভালোই লাগলো, খুব একটা খারাপ না। মানে প্রথম বাইট দেওয়ার পর মোটামুটি লেগেছিলো, বাট 2-3 বাইট দেওয়ার পর ঠিকই লাগলো, খুব একটা খারাপ লাগেনি। তো তাছাড়াও এদের যে আউটলেটটা আছে এটার পাশেও এখানে একটা সিটিং এরিয়া আছে, এবং আলাদা করে ওইদিকে মেল ফিমেলদের জন্য আলাদা ওয়াশরুম এবং টয়লেটও আছে। তো বাই দ্য গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই হয়তো সমাপ্তি করছি, কারণ আজকের ভিডিওটাই বেসিক্যালি আমি এখানে এসেছিলাম, এখান থেকে যাচ্ছিলাম, তো সেখানে কোনো মাইক বা কিছু নিয়েও আসিনি, এমনি জাস্ট এসেছিলাম ঘুরতে। তো এখানে এলাম, ভিডিওটা করলাম। আই হোপ তোমাদের সবাই ভিডিওটা ভালো লাগলো, কারণ ভালো লাগার সেরকম কোনো ভিডিও করিনি, জাস্ট আমি এখানে বললাম খাবারটা, 2-1টা খাবার অর্ডার দিয়েছিলাম, সেটা কেমন খেতে না খেতে সেটাই জাস্ট আমি তোমাদেরকে বললাম। আর এখানকার এলে চিকেন কবিরাজিটা একবার ট্রাই করতে পারো, মোটামুটি বেশ ভালোই ক্রিসপি আছে। আর যেহেতু ভিডিও করছিলাম লাস্ট একদম ঠান্ডাও হয়ে গেছিলো, বাট তাও স্টিল ভালো লাগছিলো। বাট এখানকার চিকেন কবিরাজিটা মেনলি মানে পুরো গ্রেট করে দেওয়া থাকে, ভেতরে চিকেনটা পুরো গোটা চিকেন থাকে না। তো আজকের মতো ভিডিওটা আমি বললাম, তোমাদের ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, তার জন্য বাই অ্যান্ড স্টে সেফ।